নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএনএস বা তথা ডিএ বাড়তে চলেছে। তারই মধ্যে কিন্তু ডবল শক নিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। অতি অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নির্বাচনের মধ্যেই এবং নির্বাচনের পরে জোড়া কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে লোকসভা ভোটের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএনএস বা বকেয়া মহার্ঘ ভাতা আন্দোলন আরো কিন্তু তীব্র হতে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে লোকসভা নির্বাচনের মধ্যেই কিন্তু মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে যে অভিযানেও কিন্তু ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলনকারীরা। আজ কিন্তু বৃহস্পতিবার সেই 448তম দিন ধরে আন্দোলন করছেন। নবান্নে অবস্থানেও ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন এবং সংগ্রামী যৌথ মঞ্চ। গতকাল এবং গত বুধবার কিন্তু শহীদ মিনারে একটি সভা করেন চাকরি প্রার্থীদের সঙ্গে। মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু চাকরি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে সংগ্রামী যৌথ মঞ্চে কিন্তু ভাস্কর জানান যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে একটি মিছিলে ডাক দেওয়া হয়েছে এবং হাজরা মোড় থেকে শুরু হবে সেই মিছিল। হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে হাজরা মোড়ে কিন্তু মিছিল শেষ হবে। সেই সঙ্গে লোকসভা ভোটের মধ্যে কিন্তু জেলায় জেলায় স্ট্রিট কর্নারে এবার আয়োজন করা হতে চলেছে, কিন্তু যেখান থেকে দুর্নীতি সহ অন্যান্য কিন্তু বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হবে। এবার উল্লেখযোগ্য যে আগামী মে মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। তাদের 4% মাত্র দিয়ে বাড়ানো হয়েছে। তার ফলে কিন্তু আগামী মে মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র 14% হারে দিয়ে পাবেন। এবং রাজ্য বাজেট পেশ করার সময় কিন্তু ঘোষণা করে দিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের দাবি সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ প্রদান কিন্তু করতে হবে। আপাতত কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় 50% কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা পান। আর পশ্চিমবঙ্গে এখনো কিন্তু সপ্তম বেতন কমিশনের কার্যকর হয়নি এবং ষষ্ঠ বেতন কমিশন কিন্তু আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ প্রদান করা হয়। তবে এই মুহূর্তে এই আপডেট ছিল। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে। ধন্যবাদ।